আপনাদের চোখে একটাই বাসে, আর সেটা হলো ইসমাইল ভাইয়ের গার্লফ্রেন্ড দেখবেন, তাই না? লন দেখেন। হ্যাঁ, এটাই আপনাদের জাতির ভাবি আর আমার হবু বউ। এর একদিন মজা করে বলছিলাম তোমারে আমি বিবাহ করব না, তারপর কি বলছিল জানেন? এরপর রেগে আমি বলছিলাম তোমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে গাড়িতে উঠাবো, তখন কি বলছিল জানেন? এরপরও তবু আমি তোমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিবাহ করব, তখন কি বলছিল জানেন? এবার আপনারাই বলুন, ইসমাইল কিং এর মিথ্যে প্রেমের কাহিনী আপনাদের কেমন লাগতেছে? একটা মিথ্যা নায়কের উত্থান শুনলাম। যেমন পরীর মতো একটা মেয়ের লগে আমার মতো ছেলের প্রেম কাহিনী, লাগারই কথা, চমৎকার, বুদ্ধিমান ছেলে। আমার পেজ আমার চ্যানেল, যা ইচ্ছে তাই করবার, ওটাই আপনাদের মেনে নিতে হবে। এই ডিশটা এখন আমি নিতে পারবো না, তুই যা। যাবো, তবে এই 2025 সালে কোন রোস্টার টিকটকারকে রোস্ট না করে প্রপোজ করতে যাইতেছে। যাই হোক, ভিডিও শুরু করা যাক। সালাম দেন ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিনের মতো টিকটকে ঢুকছিলাম মুরগি খোঁজার জন্য, টিকটকারদের রোস্ট করবো, কিন্তু রোস্টারদের ভয়ে সব টিকটকাররা খোপে ঢুকে পলাইছে। ঠিক তখনই অভিমান করে টিকটক থেকে বের হয়ে যাব, ঠিক এমন টাইমে সে এসে আমার অভিমান ভাঙাল। আচ্ছা, আমি না এনার মন পাড়ায় থাকতে চাই। মোশারেফ ভাই, একটা কথা বলি। আচ্ছা, আমার না ওনার নাম্বার লাগবে, কেউ একটু নাম্বারটা ম্যানেজ করে দিবেন, কারণ আমি তার নায়ক, উনি আমার নায়িকা। একটা মিথ্যা নায়কের উত্থান শুনলাম। জীবনবার টিকটকার দেখে রাগ উঠছে, এই প্রথমবার কোন টিকটকারকে দেখে বুকের ধারকান বেড়ে গেল। এনার মতো মুখ ভর্তি হাসি আর পরীর মতো একটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা যায়, কি বলেন? স্বপ্নই যখন দেখো তো তোমার বাসার ঠিকানাটা দাও, আম্মুরে পাঠাই দিয়া পাকা কথাটা সেরেই ফেলি। আমাকে কিছু জিজ্ঞেস করবেন? কেন, কি সমস্যা? আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে। এতক্ষণ পরে একটা কথা কইলা। আপনাকে বলিনি, কিন্তু হয়তো। আচ্ছা, একটা কথা বলো, তোমার বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, এটা 2025 সাল চলে, আর বয়ফ্রেন্ড কারে বলে এটাই বুঝো না? এমন একজন রোস্টার যে কিনা টিকটকারদের পাশায় সারা জীবন তালিই বাজাইছে, আর এখন সব ভুলে টিকটকারকে নিয়ে গুণগান গাইতেছে, আর এটাই হলো প্রকৃত ভালোবাসা। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? কে? যাক, খুশিতে মনটা ভরেই গেল। এই উপলক্ষে হবু বউর আমার একটা ভিডিও দেখে আসুন। ইসমাইল ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে চাইছিল, আজকের ভিডিওর মাধ্যমে গার্লফ্রেন্ড দেখিয়ে দিলাম। এরপর থেকে কোনো মেয়ে আমার দিক নজর দিবে না, কারণ আমার গার্লফ্রেন্ড কি বলে জানো? আমি যেমনি জাল তেমনি আমার গার্লফ্রেন্ডও জাল। এইটা আমরা জানতাম। সবাই আবার এটা দেখে সমালোচনা করো না। নিয়ে সমালোচনা। আচ্ছা জান, তোমার নিয়ে সবাই সমালোচনা করলেও আমি সমালোচনা করব না। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। হে হোয়াটসঅ্যাপ গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পেজ হলে অবশ্যই ফলো দিবেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন।